মাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খাব্বাব খুবাইবি যারা ছিল তোমার অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খাব্বাব খুবাইবি যারা ছিল তোমার অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও শামিল করে নিও একজন জবান বন্ধ রাখবেন না একটু দিল থেকে তামান্না করেন যদি কবুল হয়ে যায় একটু জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন আমিন আর একটু জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন আমিন যেই মানুষগুলি সমাজের খারাপ মানুষ ছিল ওই মানুষগুলি আল্লাহর নবীর সংস্পর্শ পাইয়া এমন ভালো মানুষে রূপান্তরিত হইল এখন জীবন দিতে চায় এখন রক্ত দিতে চায় এখন সময় দিতে চায় এখন ঘাম দিতে চায় আমার নবীর জন্য সব উৎসর্গ করে দিতে চায় তেমনি আরেকজন সাহাবী মুসাইব ইবনে উমাইরের কথা বলতেছি মনে রাখেন আরেকজন সাহাবী আল্লাহর নবীর পেয়ারা সাহাবী আল্লাহর নবীর আদরের সাহাবী নাম হলো আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল নাম আব্দুল উজ্জা আল্লাহর নবীর দরবারে আসা যাওয়ার পরে এমন পরিবর্তন আব্দুল উজ্জার নামটা আল্লাহর নবী পরিবর্তন করে নাম রাখছে আব্দুল্লাহ আল্লাহু আকবার এখন আব্দুল্লাহ নবীর দরবার ছাড়ে না আব্দুল্লাহ নবীর দরবারে আসে আমার নবীর দরবার থেকে আব্দুল্লাহ যায় না কোন আব্দুল্লাহ যেই আব্দুল্লাহর চাচা ছিল বিধর্মী যেই আব্দুল্লাহর চাচা ছিল বড় ভয়ঙ্কর ওই আব্দুল্লাহ ঘরে যাওয়ার পরে চাচাটা এক দেখো আব্দুল্লাহ আব্দুল উজ্জা নাম বলে পরিবর্তন করছো কার দরবারে যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে যাও জানোনি তোমার পরিণতি কি হবে কয় কোনো অসুবিধা নাই সমস্ত পরিণতির জন্য আমি রাজি আছি এবার ডাইকা বলেন তোমার সম্পদ থেকে তোমারই বিতাড়িত করলাম কয় অসুবিধা নাই এই যে যেই ঘর এই ঘরের ভিতরে তুমি ঢুকবার পারবা না এই ঘরটা আমার টাকায় কেনা এই ঘরের ভিতরে তুমি যাইবার পারবা না বলে কোনো অসুবিধা নাই চাচা রাগে গোসায় আব্দুল্লাহর সামনে যাইয়া পরনে যেই কাপড় ছিল ওই কাপড়গুলি টাইনা ছিঁড়া ফলাই দিছে অবশিষ্ট লুঙ্গিটা লইয়া আল্লাহ নবীর দরবারে রওনা হয়েছে এমন সময় আবার চাচা ডাক দিয়া কয় এই
ইবনি মুকাররম তোর পরনে যেই লুঙ্গি এই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা খোল। মনে মনে চিন্তা করে উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা নবীর দরবারে যাবে না, উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কিন্তু আব্দুল্লাহ কেমন সাহাবী, আব্দুল্লাহ কেমন সাহাবী, আব্দুল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে কোন রকম সতরটারে ধইরা মার কাছে যায়, ও মা আমার একটা ছোট্ট কাপড় দাও। এক টুকরা কম্বল দিলেন, ওই টুকরা কম্বলটা দিয়া এইভাবে ইজ্জতটারে ডাইকা সতরটারে ডাইকা আমার নবীর দরবারে গভীর রাতে হাজির। আমার নবীর দরজা বন্ধ, তাহাজ্জুদের আগে দরজা খুলবে না। গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার নবী দরজাটা খুইলা তাকায়া তাকায়া দেখে কে জানি কোন কুয়াশায় কোন করে শীতের মধ্যে কাঁপে আর দাঁড়ায়। আমার নবী ডাক দিয়া বলেন, কে তুমি? নবী গো আমার নাম আব্দুল্লাহ। নবী জিজ্ঞেস করেন, কোন আব্দুল্লাহ? নবী গো আমি সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমার নাম দিছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আমি জানি তুমি ধনী বংশের সন্তান, সকালবেলা নতুন কাপড় পরিধান করো, বিকালবেলা নতুন কাপড় পরিধান করো। আব্দুল্লাহ তোমার গায়ে দি কোনো জামা নাই, কাপড় নাই, কনকনে শীতে কাঁপতেছো। আব্দুল্লাহ ডাইকা কয়, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করছেন, আমার ঘর থেকে বের করে দিছেন, আসার সময় গায়ে কোনো জামা কাপড় আনতে দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মনে দুঃখ? কয় না। কয় কেন? নবী গো আপনার চাঁদের মতো নুরানি চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ভিতরে যত জ্বালা দুঃখ ছিল, নবী গো ওই চাঁদের মতো নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব দুঃখ জ্বালা দূর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ আমি তোরে আজকে খালি হাতে ফেরত দেব না। বিশ্বনবী ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর ব্যবহারের দুইটা কাপড় আইনা আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহ দুইটা কাপড় নিয়ে একবার চুমা দেয়, চোখের মধ্যে লাগে, কপালে লাগে, বুকে দুইটা হাউমাউ করে কান্নাকাটি করে। ও মুসলমান একটু জবান খুলে জোরে কোন, আল্লাহ নবীর ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? কথা কয় না, দি আছে না নাই? নবীর গায়ের ব্যবহারের কাপড়, নবীর গায়ের ব্যবহারের কাপড়, আয় হায় হায়। ও মুসলমান হাউমা করে কান্দে। নবী কয় তোর আরেকটা টাইটেল দিমু, যাইস না, দাঁড়ায় আছে। তুই এতদিন আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ। আমার নবী কয় আজকের পর থেকে আমি তোর নামের পাশে টাইটেল লাগাই দিলাম। আজকের পর থেকে তুই শুধু খালি আব্দুল্লাহ না, আজকের পর থেকে তোর নামের পাশে টাইটেল আব্দুল্লাহ জুলবাদালাই। সুবহানাল্লাহ। এখনো তারা আছে কনকনে শীতের মধ্যে, আব্দুল্লাহ যায় না। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে যাস না কেন, কিছু বলবি নি? আব্দুল্লাহকে নবী একটা আবদার, একটা কথা বল, কি বলবি বল। আব্দুল্লাহ ডাইকে কয়, নবীজি আপনার দরবারে আসা যাওয়ার পর একটা জিনিস মনের ভিতরে গাছে, নবী গো নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলি দিয়া আমি মরার পরে সাথে সাথে জান্নাতে যাইতে পারবো। একটা জিনিস হইলে আমি সাথে সাথে যাইতে পারবো। কি আব্দুল্লাহ? খুইলা কো। আব্দুল্লাহ কয়, নবী গো আপনি হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। ও মুসলমান, উহুদের মাঠটা নবী আমার লাশ আনতে কইছে, লাশ, শহীদদের লাশগুলি নিয়ে, শহীদদের দেহগুলি নিয়ে। নবীর চাচা আমির হামজার কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলি ছোট ছোট ভাবে কাইটা মালা বানাইছে। মালা হিন্দা ওই মালাটা গলার মধ্যে পইড়া লাশের সামনে নৃত্য করছে, লাফাইছে। আরে বুকটারে ছিদ্র করে ভিতর থেকে কলিজা বের করে চাবায়া চাবায়া খাইছে। ওই ইসলাম তোমার সামনে, ওই ইসলাম আমার সামনে। আর কোন নাস্তিক আর মুরতাদ যদি মনে করে ইসলাম নামক বৃক্ষটারে টান দিয়ে আমি ফালাই দিব, বোকার স্বর্গে বাস করে। এত সহজ? এই দেশ থেকে ইসলাম উঠাই দিব, এত সহজ? কি বলেন সহজ? কথা কোন সহজ?
কেন সহজ না? কারণ এই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আমাদের আকাবেরদের মেহনত, আমাদের আকাবেরদের চোখের পানি, রক্ত মাখা ইসলাম কেউ যদি মনে করে কাঁধে উঠাই দিবে, বুকার স্বর্গে বাস করে। কারণ এই দেশের তৌহিদি জনতা জান জীবন রক্ত দিয়ে এই ইসলাম নামক বৃক্ষকে হেফাজত করবে, ঠিক কি না? এত সহজ না, এত সহজ না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। জোরে কয়বার কইছি? তিনবার। ঘুমাই গেছেন গা? জোরে বলেন কয়বার? আমার নামে অনেক মামলা তো আছে, কিন্তু দুইটা আছে ডেঞ্জারাস মামলা, দুইটা। এই দুইটা মামলার মধ্যে দুইটা হইলো পুলিশ মার্ডার আর দুইটা হইলো বিজিবি মার্ডার। কয়টা হইছে? কথা দি কয়? এখন চিন্তা করতেন তো আর ওয়াজ হইনা লাভ কি? হুজুরে কি হুজুর লইছে? জোরে কোন কয়টা? জেলখানা কিছু সর্দার থাকে যারা গেছেন হেরা জানে, রাইটার মাইটার কিছু নেতা মেতা হেন আছে। কেউ যদি নতুন ঢুকে হেরে জিগায় তো যেটা নতুন ঢুকে কয় ও করে কে? কারে বেটা কি মামলায় ঢুকছো জিগাইতেছে সারে সর্দারে, নেতাই জিগাইতেছে কি মামলায় ঢুকছো? কয় ও, কয় ভাই একটু গাঞ্জালে ধরা পড়ছিল, পুলিশে ফাঁসার মধ্যে বাইরায়া 164 মামলা দিয়া জেলে দিছে। এবার ওই রাইটার যে জেলের ভিতরে যে সর্দার হ্যাঁ কয় হ্যারে গড়ি দিকে 25 মিনিট আরো ফাঁসার মধ্যে ভিড়া। কয় বেটা মামলার যে ইজ্জত সম্মান ছিল, জেলখানার যে ইজ্জত সম্মান সব তো তুই শেষ করে দিছিস, এটা কোনো মামলা হইল? আরেকটা চোখ বড় সরো চুল চুল আউলা জাউলা হ্যাঁ ঢুকছে, কয় তো হ্যাঁ তো বুঝে ও মানে কি? কয় কয় কয়টা? কি রে কথা কস না কে? জোরে কয়টা? 5টা। সর্দার একটা ওস্তাদের ঠ্যাংডি টিপা দিয়ে মাথাটা বানায় দে, ঠিক কিনা? আমরা যারা ঢুকছি আমারই খালি বয়স কম ছিল, আর সব বয়স্ক বড় বড় দাড়ি। আরে বাপরে, দেবক মানুষের মৌসামি, মামলা পড়া মানুষের মৌসামি, বড় বড় হুজুর, আব্দুল ওয়াল সাহেব, কত বড় বড় হুজুর, সব এক লগে যখন ঢুকছি তা আমাকে জিগায় তা হুজুর আমার জিগা কি রে? আমি বুঝি, আপনারা কিছু কইেন না। আবার কয় তা আবার কয় আমি কয় কয়টা? জোরে জোরে। জেলখানার যেগুলি আসিল এডি কয় হুজুর আমরা তো খারাপ মানুষ, মার্ডার করছি, কত কিছু করে জেলখানা আইছি, আমরা খারাপ মানুষ বিশ্বাস করবো দূরের কথা, আলেমরা মানুষ মারে এটা বিশ্বাস করবো দূরের কথা। বাংলাদেশের শয়তান না, আন্তর্জাতিক শয়তান না, সারা পৃথিবীর কোন শয়তানই বিশ্বাস করতো না হুজুররা মানুষ মারে। কথা জোরে কয় না, ঠিক কিনা? ঘটনা কি? টিন চুরি করলাম না, গম চুরি করলাম না, কিছু খাইলাম না, হ্যাঁ রডের বদলা বাস আমরা কিছু দিলাম না, মামলায় তুই আমাকে নামে দিয়া তুই। আর তোরা যে আহারে দেশটারে 12টা বাজাইয়া রডের বদলায় বাস দিয়ে এই ব্রিজ বিলি বাইঙ্গা বেটা গো টাটকি মাটকি খাইয়া এই যে আছে, আরে দুনিয়ার যত খারাপ চিন্তা আছে। আরে বলে কয় কি সর্বনাশ, তুই ছেলে মনে মনে যদি মেয়ে কল্পনা করবি তুই মেয়ে, মেয়ে যদি কল্পনা করে তুই ছেলে, কয় ছেলে। আরে বেটা পাগলের গোষ্ঠী, এটা বাংলাদেশ, এই দেশে পাগলামি চলে না, ঠিক কিনা? যুবক জনে কও, পাগলের দেশ বানাইছো, একটা পাগলের দেশ। ঘটনা কি রে? 1 থেকে 1.5 বছর আগে কত কথা কইলাম, কোনো শুনে না। ডাইকা কইলাম সিলেবাস ঝামেলা, ডাইকা কইলাম আপনার সন্তান স্কুলে পড়ান, ঝামেলা আছে, শুনে না কেউ। 1.5 বছর পরে মহিলা খেপছে, আমার ছেলেরা ডিম বাছতে শিখতে স্কুলে দেয় নাই, আমার ছেলেরা সাইকেল শিখাইতে স্কুলে দেয় নাই, আমার ছেলেরে যৌন শিক্ষা দেওয়ার জন্য স্কুলে দেয় নাই, আমার ছেলেরে ব্যাঙের লাভ শিখাইতে স্কুলে দেয় নাই। একটা জিনিস বলা হইছে, এরা যত এগুলি করে আর আমাকে মাদ্রাসার ছাত্র বাড়ে। কথা জোরে, আরো জোরে। হাফেজ তাকরিম এই যে 12 দিন আগেও দুবাইতে যাইয়া 78টা রাষ্ট্রের সাথে, দুবাই এই 12 দিন আগে 78টা রাষ্ট্রের সাথে হাফেজ তাকরিম আবার প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর হইছে। সুবহানাল্লাহ, মারহাবা কোন, মারহাবা কোন। কেউ তো আমাকে থ্যাংক ইউ দেয় না, তোর একটা থ্যাংক ইউ কো।
হাসা হই না, কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তার কয় গেট আউট, কুত্তা কয় আমি দাঁড়া রয়েছি সিবা রাস্তা, আমার কিসকিজ মি, আমি কে হইছে তো শক্ত করে খাড়া দিছি, আমার কিসকিজ মি আরো শক্ত, আমার কিসকিজ মি আরো শক্ত, আমার কে হুজুর একটু হেদিক জান, আমি কি এই কথা আগে কলি নাকি কে হুজুর এক্সকিউজ মি কইতা সেটা আপনি শুনেন নাই, আমি কি শুনছি, আমি তুই দেশি না বিদেশি এটা প্রমাণ করার লাগি শক্ত খাড়া দিছি, তুই দি বাংলা কস, তুই এক্সকিউজ মি কস কি লাগি, বাংলা বারস্তা বাংলা 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 কি রে বাংলা জোরে কবাটা আরো জোরে কা ওয়েলকাম মাই গড সরি, হ্যাঁ তিনটা বাইন্দা লইছে ও সরি কয় না, হ্যাঁ সরি বাইন্দা লইছে, আমি কারে কি হইছে কয় হ্যাঁ রে হ্যাঁ গুছা দিছে, সরি কইলে জায়গা, আমি কই তিমু সরি তুই 10 বার কর, 10টারে গুছা দিয়া এরপরে 10 বার সরি কস না, তোরই তো লাভ, ঠিক কি না রে, একটা সেরা বেড়া লাগাইলেছিস ঘরের ভিতরে তুই ওয়েলকাম, ঘরের ভিতরে তুই ইয়া কি জানি কয় থ্যাংক ইউ, কত কিছু লাগাইছস তুই, ঘরের ভিতরে সুবহানাল্লাহ নাই, ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ নাই, ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মুসলমানের জবানে আজকে আল্লাহর নাম তুই উষ্টাকা কইরা জায়গা কয় মা গো, কে আল্লাহ গো আহে না তোর জবানে, মা গো কসকে বেটা, আরে আল্লাহ গো কে মইরা গেল লাভ, ঠিক কি না রে, আজকে সেটা বয়ান করার কারণ আছে, লাস্টে তো কইয়ে যাবো আমি, যা এইটাও বলে ঠিক, জোরে কর ঠিক কিনা, এই যুবক একটা ওয়াদা দে, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, সবাই একমত, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, সবাই একমত, জোরে কয় একমত, ইসলামের জন্য যদি ঘাম দিতে হয় রাজি আছো, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছো, ইসলামের জন্য যদি জীবন দিতে হয় কারা কারা জীবন দিবে, খারায় দে আল্লাহ রে, কারা কারা নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে তাকবীর, এই তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো জয় জয় আল্লাহ, আল কোরআনের আলো জয় জয় আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ জেস গানা বহ 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 মারহাবা কর, জোরে কর মারহাবা, ওই হাসই দি কয়েকটা আইটা দিতেছে কি রে, এই ইসলামের লাগি জীবন দে একটা লাগা তুই, এই বেটা খারা, এই রাস্তা জামেলা আছে যাইস না, নারায়ে তাকবীর, খেলা কি চলবো না বন্ধ, চলবো না বন্ধ, আল্লাহ কবুল করো, জোরে কো আমিন, আরো জবান খুলে মুহাব্বতে জোরে আমিন, এবার একটু জবান খুলে জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে, এবার একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছি, কোরআন শরীফের আয়াত, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার কইবেন থামলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আরো জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার, এ দুনিয়ার মানুষ আমার রব খুশি হইব আজকে গভীর রজনীতে, আমার আল্লাহরে তোমরা দেখাই দিছো, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, রক্ত দিতে হলে দিব, ঘাম দিতে হলে দিব, জীবন দিতে হলে দিব, এরপরেও ইসলামের ব্যাপারে কেউ যদি উল্টা পাল্টা কয় আমরা আপোষ করব না, জবান খুলে জোরে কও ঠিক কিনা, আমার নবী বড় পেরেশান, আমির হামজার লাশটা দেখা বন্ধুগণ আমার, এবার ডাক দিয়া কই আব্দুল্লাহ কি কারণে তুই দাঁড়ায় আছস, নবী গো দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল করেন, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দান করে, আমার নবী দোয়া করলেন, দোয়া তো কবুল হয়ে গেছে, তবুকের ঘন্টা নবীর দরবারে যাইয়া হাজির, নবী অনুমতি দিলেন, তবুকের যুদ্ধে হাজির, যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় অর্জন করলেন, মুসলমানরা বিজয়ের গলা মাথায় নিয়া, গলার মধ্যে মালা নিয়া বিজয় উদযাপন করতে করতে বাড়ির দিকে আসতেছে, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইন্তেকাল করে নাই, শহীদ হয় নাই রণাঙ্গনে, এই পথে মধ্যে আইসা আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল করলেন। আমার নবীর কাছে খবর গেলেন, বিশ্ব নবী গো, ও নবীজি, রণাঙ্গনে আব্দুল্লাহ শহীদ হয় নাই, রণাঙ্গনে শহীদ হয় নাই, রাস্তার মাঝখানে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আমার নবী যেই কথাটা বলছে, ওই কথাটা শোনার আগে যুবক আবারও জোরে কয় সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার নবী ডাইকা কয়, এ জগতের মানুষ তোমরা শোনো, কেউ যদি ঘর থেকে যুদ্ধের ময়দানের জন্য বের হয়, কেউ যদি জিহাদের জন্য ঘর থেকে বের হয়, পথিমধ্যে মারা গেল আমার আল্লাহ শাহাদাতের মরণ দান করবে। সুবহানাল্লাহ। নবী কয় শহীদ, জানাজার ব্যবস্থা করতে। নবী জানাজায় যায়, নবীর হাঁটাটা কেমন জানি, কয়েকজন সাহাবী দৌড়াইসা কয়, দিনের নবীজি এমনি হাঁটেন কেন, পায়ে কি কোনো অসুবিধা? এবার ডাক দিয়ে কয়, না ও নবী, কেমনে হাঁটেন কেন, এইভাবে কেন হাঁটেন? বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর কইরা কইরা নবী হাঁটতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আমার বরকতের নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা তোমরা জানো না, আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত অগণিত ফেরেশতার আগমন, আর হুজুর আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের কারণে আমি বিশ্ব নবী পুরা পাটা জমিনের মধ্যে লাগাইতে পারি না। লাশটারে কাদের মধ্যে নিয়া গুরুস্থানে নিয়ে গেলেন, কবরস্থানের সামনে। ওই সামনে যাওয়ার পরে আল্লাহ নবী ডাইকা বলেন, কেউ নামবি না কবরে, কেউ যাবি না কবরে, আমি বিশ্ব নবী নামবো কবরে। আল্লাহ নবী একা কবরে নামছেন, দুইটা হাত বিছাই দিছেন, দে আমার কোলের মধ্যে আব্দুল্লাহর লাশটা দে। আব্দুল্লাহর লাশটা কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ওই লাশটারে আকাশের দিকে উঠায়া ডাক দিছে, আল্লাহ, বলো না আল্লাহ। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ। নবী কয় আল্লাহ, আমার এই আব্দুল্লাহ ঘর ছাড়ছে, আমার এই আব্দুল্লাহ বাড়ি ছাড়ছে, আমার এই আব্দুল্লাহ একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই, আমার এই আব্দুল্লাহ জোরে জোরে জাহান্নামের আয়াত শুনলে কান্নাকাটি করত, আমার এই আব্দুল্লাহ, আমার এই আব্দুল্লাহ এমন জোরে জোরে জিকির করত, সাহাবায়ে কেরাম আমার কাছে বিচার নিয়ে আসতো। আমি বলছি খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কথা বলবি না, তার কারণ আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঘর হারা হইছে, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সম্পদ হারা হইছে, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। ও আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমি আল্লাহও খুশি হয়ে যাও। কি সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি, এখন হইল কি? ও মুসলমান, আর আমরা ধরলাম কি, সারলাম কি, করলাম কি, দর্শি কি? দর্শি পাশ্চাত্য গোলামিত্বের জিনজল, পাশ্চাত্যের গোলামি যারা করছে এদের নমুনা আমরা ধরছি। ইহুদি কালচার আমি আমার মাথায় লাগাইছি, ইহুদি কালচার আমি আমার সমাজে ফিট করছি, ইহুদি কালচার আমার ঘরের মধ্যে ফিট করছি। ও মুসলমান, এই কারণে আমার ঘর থেকে ইসলাম বিদায় নিছে, আমার সমাজ থেকে ইসলাম বিদায়। মুসলমানদের মাথায় ইসলাম নাই, মুসলমানের গায়ে ইসলাম নাই, মুসলমানের কথায় ইসলাম নাই, মুসলমানের আখলাক ইসলাম নাই, মুসলমানের চরিত্রে ইসলাম নাই। আমরা বিজাতি কালচার ধরছি আর সারছি কোরআন নবীর হাদিস, সারছি সবচেয়ে মূল্যবান যেই জিনিস, যেই জিনিসের কারণে সাহাবায়ে কেরামের জীবন এমন পরিবর্তন, ওগুলি আমরা দূরে সরাই দিছি আর ইহুদি কালচার আমরা ধরছি। এই কারণে লানতের তখত আল্লাহ গলার মধ্যে ঝুলাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার। জোরে শুনতে চাই, আছে না নাই? আর একটু জবান খুলে মোহাব্বতে জোরে কোন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই মাহফিলে কবুল করেন। সকলে জবান খুলে বলেন তো দেখি আমিন। বলেন না ভাই জোরে আমিন। মন খারাপ করে লাভ নাই ভাই, মন খারাপ করে লাভ নাই। হইতে পারে এমন আছে যারা আসছিল চইলা গেছে, এমনও হইতে পারে ওই যে আমাদের দেশে ধান নেয় না, ধান বাতাসে কিছু জায়গা অরিজিনাল গুলি থাইকা জায়গা অরিজিনাল গুলি থাকে। আচ্ছা, এমনও তো হইতে পারে আজকের দোয়াটা আল্লাহ কবুল করবো। জোরে কোন কবুল করার মালিক কে?
বলেন না ভাই, কবুল করার মালিক কে? শাহী মসজিদ। ওয়াজ শেষ। শাহী মসজিদ, যেই মসজিদে বাচ্চা নামাজ পড়ে, ওই মসজিদে কি বলে ভাই? বলেন না, শাহী মসজিদ। আগের দিনের বাদশারা তেমন ছিল, নামাজও পড়তো। আগের দিনের বাদশারা এমন ছিল, ইমামতিও করতো। বাদশা আবার ইমাম, বাদশা আবার ইমাম। ইমাম আমার ভাইয়েরা, ওই বাদশা নামাজের পরে উজির নিয়ে আলোচনা করতে। উজির কয় কি, মেয়ে আমার একমাত্র, আমার আর কোনো সন্তানাদি নাই, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়া দেওয়া লাগবে। কত স্যার আমরা কি করব? একটা পাত্র তালাশ কর। পাত্রটা কেমন? আবেদদার, দিনদার, ইমানদার, নামাজি। বংশ লাগবো না, যে আবেদদার হবে, ইমানদার হবে, সবচেয়ে পাক্কা নামাজি হবে, ওর কাছে মেয়ে বিয়ে দিব, বংশ যেমনই হোক। ঘটনাক্রমে ওই মসজিদের জানালার পাশে নিয়মিত এক চোর চুরি করতো। শাহী মসজিদের সুযোগ পাইলে কান পাইতা শুনতেছে কথা। চোরে চোখ বন্ধ কইরা কয়, সারা জীবন চুরি করে আর কি করবো? বাদশা মেয়ে বিয়ে দিব কার কাছে? আবেদদারের কাছে। মেয়ে বিয়ে দিব কার কাছে? নামাজি ব্যক্তির কাছে। সর্বনাশ! চোরের মাথায় কি বুদ্ধি! এবার উজির এটাই কে করছে। উজির কয় কি? কয় জানোস তো আবেদদার তালাশ করে কই পাওয়া যাইব? কয় মসজিদে পাওয়া যাইব। আমার এরিয়া যত মসজিদ আছে সব মসজিদে সিসি ক্যামেরা লাগাই দে। আগের দিন ধর সিসি ক্যামেরা ছিল না, অরিজিনাল চোখ লোক লাগাই দে, যেটা আবেদদার এটারে ধরে লইবি। এই কথা শোনার পরে চোরে কয়, সর্বনাশ, বিরাট বড় সুযোগ যায়, বিরাট বড় সুযোগ। বাড়িতে যাইয়া সব পোশাক চেঞ্জ। এখন মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। আরে নামাজ পাশের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসে, সূরা কালাম কেমনে পড়তে হবে, সুন্নত তরিকা হাত কিভাবে উঠাইতে হবে, সুন্নত তরিকা হাত কিভাবে বাঁধতে হবে, রুকুটা সুন্দর কেমনে হবে, সেজদাটা কেমনে সুন্দর হবে, নামাজটা সুন্দর। ওর তার কোনো কাম নাই। মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। মানুষ অল্প দিনে মুগ্ধ হয়ে গেছে। আরে এত সুন্দর নামাজ, হাত উঠাইতো। কি নামাজ! আরে সর্বনাশ! আচ্ছা, একটা প্রশ্নের জবাব জোরে দেন, জোরে। কোরআনে কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম কি? বুখারী শরীফ। সবাই একসাথে বলেন, ওই কিতাবটার নাম কি? সবাই বলতে হবে, জোরে বলেন, কিতাবটার নাম কি? বুখারী শরীফ যিনি লেখছে, শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ধনী বংশের মানুষ ছিল, প্রভাবশালী ছিল। বুখারী কিতাবটা প্রায় লেখা শেষ, বাজারজাত হবে। সফরে বের হয়েছে, স্টিমারের সফর। ধনী মানুষ, মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা দিছে, মাও গনে নাই, উনিও সময়ের অভাবে গনতে পারে নাই। রাতের বেলা স্টিমারে সবাই যখন ঘুমায় গেছে, একটা কোণার মধ্যে যাইয়া ব্যাগটা বাইর কইরা টাকাগুলি বাইর করছে। এমন সময় এক চোরের নজর পড়ছে দূরের থেকে। কয় সর্বনাশ, খাতা কলম লয়ে বইরিস। থলিটা সবুজ কাপড়ের থলি, টাকা আলাদা করতে বুঝার জন্য বলি। 1000 টাকা নোট এতগুলি, হ্যাঁ লেহে এতগুলি। ইমাম বুখারী গনে আর হ্যাঁ খাতায় লেহে। 500 টাকা নোট এতগুলি, হ্যাঁ লেহে এতগুলি। 200 100 এত, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা এত, সব লেখ যোগ কইরা দেহে এত। সব গইনা রাতের বেলা সবাই ঘুমাইছে। হঠাৎ করে ওই চোর চিৎকার দিয়ে উঠছে, কে কই আছো? কই কিছে? আমার টাকার ব্যাগ হারিয়ে গেছে। মানুষ ঘুম থেকে উঠা কয়, এই বেটা টাকা হারাইছে লাগে এত জোরে চিৎকার দেওয়ার লাগে? কারে অনেক টাকা? কয় কত? কয় এত। সর্বনাশ, টাকা তো অনেক। তাহলে যে চুরি কইরা টাকাটা নিছে, হ্যাঁ তো স্টিমারের ভিতরই আছে, সাগরে তো। কি করা যায়? আপনারা সহযোগিতা করেন, সবার চেক করব। এই চিৎকার শহীদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি শুনছে। শুইনা কয় সর্বনাশ, সর্বনাশ। জাহাজের লোক জিজ্ঞেস করছে, কত টাকা? এত। কেমন? সবুজ থলে। 1000 টাকা এতগুলি, 500 টাকা নোট এতগুলি, 200 এতগুলি, 100 এতগুলি, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগ এত। ইমাম বুখারী কয় কইছে। সবাইরে তালাশ করার পরে আইছে হুজুরের কাছে। আচ্ছা আপনারা বলেন তো, আলেমদের এখনো একটু হইলো ইজ্জত সম্মান জোরে শুনতে চাই, আছে না নাই?
ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আয়েশা দাঁড়ায় রইছে। সূরা কয় চেক করেন না কে? স্টিমারের যারা আছে এত বড় হুজুর ওনারে চেক করে কেমনে? সূরা কয় ওনারই তো সন্দেহ আমার বেশি হয়। কয় তাই নাকি? কয় হয়। কয় সবার জন চেক করছেন ওনারও তো করা দরকার, উনি বাদ থাকবো কেন? কারো কাছে যে তো পাই নাই। আর সূরা তো জানে আছে কই। কয় এনুই ভালো কইরা হুজুরে দাঁড়াইছে, হাত উড়াইছে এমনি, ভালো করে চেক করছে, নাই। ব্যাক ভালো করে তন্ন তন্ন চেক করছে, নাই। সূরা কয় আবার করেন। স্টিমারে যারা ছিল কয় সবাইরে করছে একবার, হুজুরে দুইবার ঘটনা কি? কয় সন্দেহ হয়। ইসমাইল বুখারী আবার দাঁড়ায় গেছে, আবার চেক করছে, নাই। ব্যাগে চেক করছে, নাই। সূরা কয় আবার। আচ্ছা সব মানুষ কি একরকম? গারা মারা কিছু আছে না? স্টিমারের মধ্যে কয়েকটা উঠছে, কয় আরেকবার যদি কস থাবরাইয়া দাঁত যা আছে সব ফালাই দিন। বেটা ফাজিল, হুজুরে তো দুইবার করছ, আবার কস কয় সন্দেহ, কয় তোর সন্দেহের খাতা মারি। সব গেছে। শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে আর সূরা কয় কামড়া হইল কি? সবাই রাতের বেলা ঘুমাইছে, আবার ওই সুর ঘুমের থেকে উঠছে, উঠা শহীদ ইসমাইল বুখারীর মাথার পাশে বসছে। আইয়া হুজুরের মাথার মধ্যে হাত দিয়া কয় আলাইকুম। হুজুর তো ঘুমায় নাই, চোখ মিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কি? সূরা কয় কি? হুজুরে কয় কি? কয় টেহাকু। শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয় টেহা কার? কয় আপনার। কয় টেহা কার? কয় আপনার। কয় হুজুর এটা আপনি জানেন আর আমি জানি আর উনি জানে আর কেউ জানে না, টেহা কো? শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয় এটা তো পানির মধ্যে ফেলাই দিছে। কয় কে? কয় বেটা আমার টাকা যদি আমার কাছে আজকে থাকে আর যদি চেক কইরা পায় তা আমি কি? শোন, আমি একটা কিতাব লিখতেছি, আবার জোরে কোন তো কিতাবটার নাম জানি কি? বুখারী শরীফ। এই কিতাবের প্রত্যেকটা হাদিস আমি নবীর ইশারা ছাড়া লিখি নাই, ইশারা ছাড়া লিখি নাই। আমি মনে মনে মনস্থ করছি, রাতের বেলা ঘুমাইছি, নবী ইশারা দিছে, প্রত্যেকটা হাদিস আমি এই কিতাবের মধ্যে লিখছি। একজনের জবান বন্ধ না, জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায়, ওই কিতাবটা এখনো বাজারজাত হয় নাই। আমি যখন তোর চিৎকার শুনছি সাথে সাথে আমি বুঝা ফেলাইছি ওই কিতাবটার ইজ্জতের কারণে সব টাকাগুলো আমি পানির মধ্যে ফেলাই দিছি। সুবহানাল্লাহ। হুজুর এতগুলি টাকা? আরে বেটা টাকা তো এই কিতাবের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ যদি আমার জীবন চাইতো আমি হাসতে হাসতে আমার জীবন পর্যন্ত দিয়ে দিতাম। চোর এই কথা শোনার পরে আবার হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। আবার সব টাকায় দেখা ওই চোর আর হুজুর এক লগে সব আবার আইছে। কই কি রে? এবার চোরে কয় তাহলে আসল খবর হনে। টাকা আসলে ওনার গন্তেছে, আমি সব লিখছি, আসল চোর হইলাম আমি। একটু জবান খুইলা জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ঘুরাই দিছে আল্লাহ। ও ভাই ঘুরাই দিছে। ও যুবক, এই শক্তি তোর থাকবো না। এই যে খাটে ঘুমাছে, এই খাটে তোর বাবা ঘুমাইছে নাই। এই রাস্তাঘাট তোমার বাবা তোমার দাদা হাঁটছে নাই। এই জমির মালিক তোমার দাদা ছিল, এরপরে তোমার বাবা, এরপরে তুমি। নাই নাই নাই, কোন লাভ নাই। এই রোজ যদি বের হয়ে যায়, যে স্ত্রী রাতের 12টার পরে টেনশনে থাকে স্বামী আমার ঘরে কেন আসে না, যে ছেলে সন্তানগুলি বাবার অপেক্ষায় থাকে, রুহু বের হয়ে গেলে এই খাটের মধ্যে একটা ঘন্টার জন্য ঘুমাইতে দিব না। বিবি কইব ভয় লাগে, ছেলে কইব ভয় লাগে, মেয়ে কইব ভয় লাগে, আপন মা বাবা বলবে ঘরে জায়গা নাই, ভয় লাগে। একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? কিসের আশা? কিসের আশা? কিচ্ছু না। গতকালকে আমার বন্ধু গাড়ি ড্রাইভ করতেছে, ওর বাম পাশে মেম্বার ছিল, রানিং মেম্বার বসা ছিল। গাড়িটা উল্টায়া মেম্বারটার সাথে সাথে শেষ।
পিছনে 3 জন ও সহ হাসপাতালে ভর্তি, বাইচে গেছে, মেম্বারটার সাথে সাথে শেষ। এখান থেকে উঠা বাড়িতে যাবেন, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই, নাই নাই নাই। তাহলে কিসের আশায়, কোন কারণে এই মালিকের নিয়ামত খাইয়া সব কিছু বহন করে কোন আশায় তুমি মিথ্যা বলো, তুমি ঘুষ খাও, তুমি সুদের সাথে জড়িত, তুমি গুনাহ করো? আল্লাহ যদি শ্বাস বন্ধ করে দেয়, আল্লাহ যদি সব বন্ধ করে দেয়, কিছুই করার নাই, কিছুই করার নাই। সবকিছুর মালিক একজন, চিৎকার দিয়া জোরে শুনতে চাই, তিনি কে? ও মুসলমান, এই চোর ঘরের ভিতরে যাইয়া নিয়তটা খারাপ। নিয়ত কি? নিয়ত হইল এই বাদশার মেয়ে বিয়ে করবে, বাদশা মারা গেলে পরবর্তীতে সে নিজেই বাদশা হবে। নিয়তটা খারাপ, কিন্তু এই কাজটা হাসিল করার জন্য ঢুকতে হবে কোথায়? আল্লাহর ঘর মসজিদে, মসজিদে ঢুকতে হবে। এই কাজটা হাসিল করতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ, মুহূর্তের মধ্যে, কিছু দিনের মধ্যে গোটা এলাকায় খবর ছড়ায় গেছে, একজন বুজুর্গ মানুষ, একজন আবেদদার মানুষ, একজন দিনদার মানুষ, এমন সুন্দর নামাজ জিন্দেগিতে দেখি নাই। বন্ধুগণ, আমার বাচ্চাটাই কে বলেন, এই উজির, গোটা এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে একজন আবেদদার শাহী মসজিদে, তোমরা কেন বলো নাই? দাইকা বলেন, বাদশাহ আর একটু গভীর নজর লাগায় দেখি আসল না নকল। ঠিক আছে, লাগা। দীর্ঘদিন চলছে, এবার রাজ দরবারে ডাক আসছে, চোরকে ডাকছে রাজ দরবারে, বিয়ে দিবে কন্যা। আরে কার কন্যা? বাদশার কন্যা, একমাত্র কন্যা। ওই কন্যা বিয়ে করলে হবে জামাই, এই বাদশা মারা গেলে হবে পরবর্তী বাদশা। এই আশা নিয়া ঢুকলেন রাজ দরবারে। এবার বাদশা ডাক দিয়া বলেন, এই আমি তোমার মতন একজন আবেদদার তালাশ করি, আমি তোমার মতন একজন বুজুর্গ তালাশ করি, আমি তোমার মতন একজন নামাজি তালাশ করি। এতদিন তালাশ করে আমি পাই না, আমি বহু কষ্টে আজকে তোমাকে পাইলাম। ডাইকা বলেন, এবার আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব তোমার কাছে দিচ্ছি। এমন সময় চোর হাউমাউ করে কান্দে, মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দে। আর ডাইকা বলেন, বাদশাহ আমার আসল পরিচয় আপনি জানেন না। বলে, কি তোর আসল পরিচয়? আমার আসল পরিচয় যদি আপনি জানেন, আপনার কন্যাকে আমার কাছে বিয়ে দিবেন না। আর এখন আমার মনের যে হালত, আমার দিলের যে হালত, আমার আসল পরিচয় জানার পরেও আপনার কন্যাকে যদি আমার কাছে বিয়ে দেন, আমি আর আপনার কন্যাকে বিয়ে করতে পারবো না। এবার বাদশা ডাক দিয়া বলেন, কিছুই বুঝি নাই, একটু বল। এবার চোর ডাক দিয়া বলেন, আমি আপনার শাহী মসজিদের নিয়মিত চোর, আমি সুযোগ পেলেই চুরি করি। আমার ডিউটি অনুযায়ী ওই দিন আমি জানালার পাশে ওত পেতে বসেছিলাম, আপনি উজির কথোপকথন করতেছিলেন আপনার কন্যার বিবাহ নিয়া। ওই কথাগুলি আমি শুনেছি। ওই কথাগুলি শোনার পরে আমি ঘরের মধ্যে যাইয়া আমার সুলম পাল্টাইলাম, আমি আর চুরি করব না। আমি যদি আবেদদার হতে পারি, আমি বাদশার কন্যাকে বিয়ে করতে পারবো। এই অর্থে আমি ঢুকলাম মসজিদে, আমি শুরু করলাম নামাজ। আমি নামাজ পড়তে পড়তে আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল আপনার কন্যার মোহাব্বত, আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল দুনিয়ার মোহাব্বত, আমার দিলের ভিতরে মোহাব্বত ছিল বাদশাহী হওয়ার খাহেশের মোহাব্বত। আমি যখন মসজিদের ভিতরে ঢুইকা আমি সেজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কই, আমি মনে মনে চিন্তা করি, হায় হায় আমার আসল মালিক তো আমারে দেখতেছেন, আমি কার মোহাব্বত ভিতরে ঢুকাইলাম। ও বাদশা, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু আহাদাকুম, আল্লাহ নামের কসম করে বলি বাদশা, এতদিন আমার দিলের ভিতরে আপনার মেয়ের মোহাব্বত ছিল, আপনার এই রাজত্ব
আনুগত্যের মোহাব্বত ছিল। ওই মসজিদের ভিতরে ঢুইকা আমি এখন এমন একজন মালিকের সন্ধান পাইছি, আমি এমন একজন মনিবের সন্ধান পাইছি, যেই মনিব ইশারা দিলে সব হয়, যেই মনিব আকাশের মনিব, যেই মনিব জমিনের মনিব। তু মুঝে আসমাं दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। এবার তাই বলেন বাদশাহ, আমার দিলের ভিতরে তোমার মেয়ের মোহাব্বত নাই, এখন আমার কলব জ্বলে শুধুমাত্র একজন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কিচ্ছু নাই, দুনিয়া নাই, মোহাব্বত নাই, এখন শুধু আল্লাহ। আমার দ্বারা সম্ভব না। ও যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরি। ও যুবক, তোমার মতন আমারও বয়স। ও যুবক, আমার মন আনচান আনচান করে। ও যুবক, আমি টুপি মাথায় দেই। ও যুবক, আমার গায়ের মধ্যে নবীর সুন্নতি লেবাস। ওই যে শুক্রবার দিন নামাজ আদায় করবার জন্য প্যান্ট শার্ট খুইলা তুমি যে পায়জামার পাঞ্জাবি পরো, তোমার মাথার মধ্যে যে টুপি দাও, আয়নার মধ্যে দাঁড়ায় দেখো, আয়নার মধ্যে দাঁড়ায় দেখো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যে তোমার প্যান্ট আর শার্ট, ওই প্যান্ট আর শার্টের চাইতে তোমারে পায়জামি পাঞ্জাবি আর টুপিতে বড় সুন্দর দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মোহাব্বতে বলেন আবার আমিন। আরো জোরে বলেন আমিন। মা নাই কার কার? হাত উঠান তো একটু। মা নাই কার কার? বাবা নাই কার কার? আমারও বাবা নাই। আরে আয় নাই নাই, আজকে একটু মার লেগে দোয়া করি। আর কেউ আছে? কই আছে? হ্যাঁ চলব, হারারে তুলবি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমিন কোন? আর একটু জবান খুলে জোরে কোন আমিন। আমার ভাইরা, ওয়াজ শেষ করার পরে কলম আর ওয়াজ থাকে না, ঠিক না? ওয়াজ তো শেষ, মেহমান আরেকজন আসতেছে। আল্লাহর ওয়াস্তে একজন উঠা বসা করবেন না, ঠিক যেমনি বসছেন এমনি বসে থাকেন। আখিরে মুনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। এই যে উঠা বসা করতেছে সুযোগ পাইয়া, অসুবিধা না, অসুবিধা নেই। কিছু মানুষ আছে এস্তেঞ্জা করবো, এটার সুযোগ দিলে আবার অনেকে ফাঁক যোগ খুঁজে। ছিল খারাপ জামানা, ছিল খারাপ, হইছে শ্রেষ্ঠ জামানা, হইছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কি কয়? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এরা শ্রেষ্ঠ মানুষ, এগো সব মাপ, সব মাপ, কিছু নাই এখন। আরে 99 বছর পর্যন্ত যদি গুনাহ করেন, 99 বছর পর্যন্ত গুনাহ করলে যদি দিল থেকে একটু খালি তওবা করেন, আল্লাহ কয় তুই যদি দিল থেকে তওবা করতে পারোস, আমি আল্লাহ 99 বছরের গুনাহ সব মাফ করে দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই? ইউবাদদিলুল্লাহু, কয় শুধু তাই না, গুনাহ মাফ করি নাই, এই 99 বছরের গুনাহ আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত কইরা তোর আমলটারে আমি আল্লাহ ভরপুর করে দেব। জোরে সুবহানাল্লাহ। ওই দয়ালু আল্লাহ, আয় হায় হায়, ওই দয়ালু আল্লাহ কই পাইবেন? আল্লাহর এই বস না, এমন করস কি রে? ব ব ব, পুরা বসা করিস না। ওই দয়ালু আল্লাহ দুনিয়ার সব মানুষের দরজা যখন বন্ধ থাকে, ওই দয়ালু আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে। গুনাহ বেশি, পাপ বেশি, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ,
অসুবিধা নাই। কয় কি? কয় আমারে খালি একটু ডাক দে, আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। এই রঙিন চশমা খুইলা ফেলান। এই দুনিয়া ধোকা, 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 এই দুনিয়া ধোকা, দুনিয়ায় কিচ্ছু নাই। এই জন্য আখিরাতের সামান আমাদের তৈরি করতে হবে। আখিরাতের সামান ছাড়া ওই কবরে গেলে রক্ষা নাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। সবাই বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা, কেহু বা ডাকবে মামা বলে, কেহু বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। সবাই কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কারলা এত মায়া এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার, ঠিক কিনা? এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার, কেহু বা দিবে আখিরি গোসল, কেহু বা দিবে আখিরি গোসল, কেহু বা আনবে আতর দানি। সবাই কার লাগিয়া এত চোখের পানি রে মন, জুড়ে কার লাগিয়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মারহাবা কোন। আর একটু জবান খুলে জোরে কোন মারহাবা। ও বন্ধু, এই কারণে বলতেছিলাম, ছিল খারাপ জামানা, হইল খারাপ জামানার খারাপ মানুষ, হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। এখন নবীর জন্য জীবন দিতে চায়, এখন নবীর জন্য সব ত্যাগ করতে চায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ হইল এই খারাপ জামানার খারাপ মানুষগুলিকে ভালো করবার জন্য আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠাইলেন হযরতে আদম আলাইহিস সালাম। সর্বশেষ আপনার আমার নবীর আগে শিক্ষক হিসেবে পাঠাইলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 550 বছর পর্যন্ত চলল ওই অন্ধকার যুগ। এমন মানুষ, যেই মানুষের রূপরেখা বর্ণনা করলে বোঝা যাবে এই মানুষগুলি জগতের কত নিকৃষ্ট মানুষ ছিল। মানুষকে মানুষ মনে করত না, মানুষকে হত্যা করত অল্প কিছু টাকার বিনিময়ে, মানুষের রক্ত চুষে খাইতো, মানুষের আমানত দখল করত, যার শক্তি ছিল গোটা এলাকা দখল করে নিত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে তোমাদের সামনে আবারো সেই 6 শ্রেণীর মানুষ তোমাদের সামনে আসবে, এই 6টা জিনিস তোমাদের সামনে আসবে। আমার নবী কয়,
ওই 6টা জিনিস যখন তোমাদের সামনে দেখবা তখন মনে করবা কিয়ামতটা একেবারে নিকটে। আল্লাহর নবী বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রিহমি ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। একটু জবান খুলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলবো আপনারা মিলাইবেন, আমি এই 6টা বলবো আপনারা মিলাইবেন। কি মিলাইবেন? নবী 1500 বছর আগে যেই কথাটা বলছে এগুলি আমাদের সমাজে বর্তমান আছে না নাই? যদি থাকে তাইলে মনে করবেন কিয়ামত একেবারে নিকটে, যদি না থাকে তাইলে মনে করবেন কিয়ামত অনেক দূরে। কিয়ামতের ছোট ছোট সমস্ত আলামত সব ঘইটা গেছে, এখন শুধু বড় আলামত বাকি। কই বড় আলামত কি? আরে কোরআন থাকবে তো আয়াত থাকবে না। আরে সূর্য যেদিক দিয়ে উঠে ওদিক উঠবে না, অন্য দিকে উঠবে। আরে তখন দৌড়ে আসবে, বলবে আলেমদের কথা সত্য। আরে কোরআনের পাতা আছে, কোরআনের আয়াত নাই, এখন তওবা করবে। আল্লাহ কয় বড় আলামত যেদিন শুরু হয়ে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই 6টা জিনিস নবী কয় এই 6 জিনিস দেখার আগে তোমার যেন মরণ হয়, তোমার যেন মরণ হয়। বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা। 1 নম্বরে অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দিব। লেহা নাই, পড়া নাই, স্বাক্ষর দিতে পারে না, টাকার জোরে সভাপতি, টাকার জোরে নেতা, টাকার জোরে মাতবর। এবার একটু জবান খুলে জোরে কোন, মুমিন সিং এর কথা কইন না, সারা বাংলাদেশের কথা কোন। এমন অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দেয়, জোরে শুনতে চাই। বাংলাদেশে আছে না নাই? তাইলে একটা আমরা পাইলাম, পাইছি নি? কথা দি কয় না, একটা আমরা পাইছি, পাইছি। তাইলে কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে। বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা। 2 নম্বর নবীকে বাহিনী বাড়বো, আর্মি বাড়বো, র‍্যাব বাড়বো, বিটিআর বাড়বো, চিতা বাড়বো, কুবরা বাড়বো, পুলিশ বাড়বো, লাল বাহিনী বাড়বো, কালা বাহিনী বাড়বো। বাড়বো ঠিক, এগুলি জনগণের নিরাপত্তা দিব, কিন্তু এগুলি বক্ষক হইয়া জনগণের কাদের উপরে চাইপা বইব। জোরে। আচ্ছা এই 2 নম্বর কাহিনীটা জবান খুলে জোরে শুনতে চাই, আছে না নাই? তাইলে পাইলাম কয়টা? কথা দি কয় না রে ভাই, পাইলাম কয়টা? 2টা। তাইলে সামনে আছে আরো কয়টা? আরো 4টা আছে। কমু সব তো উঠবে পর ভাইয়া। ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক। 3 নম্বরে ওয়া বাইআল হুক, ওয়া বাইআল হুক বিচার, টাকার বিনিময়ে বেচা কিনা হইব। জোরে কোন আছে না নাই? যেটি সত্য এগুলি আমি আস্তে কম, আপনারা জোরে করবেন, জোরে বলেন আছে না নাই? টেহা হইলে বিচার গুইরা যায়, জোরে আছে না নাই? টাকা যার ক্ষমতা, ক্ষমতা তার, জোরে কোন আছে না নাই? তাহলে কয়টা বললাম? জোরে। তাহলে কিয়ামত কাছে কাছে কাছে। ইমরাতাস সুফা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রিহমি ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। একটু জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরে রক্তের বন্ধন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না। বাবা ছেলের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, দেখলি গুলি করব, দেখলি মাইরা লইব। জবান খুলে জোরে কোন এই ক্ষমতার জন্য আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? তাহলে 4 নাম্বারটা পাইছি, পাইছি রে। তাহলে কিয়ামত কাছে কাছে কাছে, কিয়ামত কাছে। 5 নম্বর ওয়া কাতিয়াতার রিহমি, রক্তের কোনো দাম থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, রক্তের মূল্য থাকবে না। বলে কেমনে? আরে আগের দিনে কারো যদি মাথা ফাটছে, 7 গ্রাম ভাঙিয়া পড়ছে, উমুকের মাথা ফাটছে, আর এখন লাশ পড়ে থাকে, ডরে যায় না। কয় কে? কয় লাশ কার না কার, কে না কে মারছে। কাছে গেলে যদি আবার বিপদে পড়ি, এই কারণে লাশ দিকে অন্যদিকে জায়গা। মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মানুষ ভয়ে যায় না। রক্তের কোনো দাম নাই, রক্তের কোনো মূল্য নাই। 2 গ্রুপ লাগছে, এক অসহায় ছেলে গেছে, ও হত্যা হইছে। নবী বুখারী শরীফের ভিন্ন হাদিসে বলেন কিয়ামতের আগে এমন হবে, যে খুন করবে সে জানবে না কেন খুন করতেছে,
করতেছি, যে খুন হচ্ছে সে জানবে না কেন খুন হচ্ছে। আজকে বাংলাদেশ না, গোটা পৃথিবীতে রক্তের কোনো দাম নাই, গোটা পৃথিবীতে মানুষের কোনো মূল্য নাই। টাকার বিনিময়ে মানুষ হত্যা করতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকায় কয় মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? ও মুসলমান, আজ যদি আমরা একত্রিত হতে না পারি তাহলে কাফেরদের হাতে শুধু মাইর খাইতেই থাকবো। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন কথাগুলি ঠিক কিনা?